ইনশাআল্লাহ এবার শহীদি জমিনে কেউ আমাদের রায়কে ছিনিয়ে নেওয়ার মতো এরকম হিম্মত দেখাতে পারবে না। প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আমাদের যুব শক্তি, ছাত্র শক্তি, আমাদের কৃষক, শ্রমিক, রিক্সাজীবী ভাইয়েরা আমাদের প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের মায়েরা প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রত্যেকটি জায়গায় একটি আওয়াজ যে আমাদের মায়েরা দাঁড়িপাল্লায় ভোট দেবে, দল মত নির্বিশেষে সবার মুখ থেকে একথা বেরিয়ে এসেছে। আমি কোম্পানিগঞ্জ কবিরহাটের 17টি ইউনিয়ন, 2টি পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নে যাওয়ার ইতিমধ্যে আমার সুযোগ হয়েছে। প্রায় 4 শতাধিক মসজিদ আমি ইতিমধ্যে কথা বলেছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি যাচ্ছি, গিয়ে প্রত্যেকটি মানুষকে আমি জড়িয়ে ধরেছি, বলেছি যে আপনারা একটি বার আমাদেরকে সুযোগ দেন। 1% হতে পারে যারা আমাদের আহ্বান বলছেন যে আমাদের তো প্রার্থী আছে, আর সবাই বলেছেন এবার আপনাদেরকে দিব। 19টি মণ্ডপে ইতিমধ্যে আমি গিয়েছি। প্রত্যেকটি মণ্ডপে গিয়ে আমি একটি কথাই বলেছি যে আপনাদের মধ্যে যারা ধর্ম পালন করে তাদের দ্বারা সমাজের কেউ অন্যায়, জুলুম, নির্যাতনের শিকার হয় না। সুতরাং আমরা যারা ইসলামকে পছন্দ করি, আমাদের নবী বলেছেন অন্য কোন ধর্মের পক্ষে যদি কটাক্ষ করা হয়, জুলুম করা হয়, কাল কিয়ামতের ময়দানে আমি ভিন্ন ধর্মের পক্ষে দাঁড়াবো। প্রত্যেকটি মানুষ উন্মুখ হয়ে আমাদের কথা শুনেছে, এবং অতীতে কোনো ভিন্ন ধর্মের লোকেরা সরাসরি আমাদেরকে বলতো না, এড়িয়ে চলতো। শত শত লোক আমাদেরকে ইতিমধ্যে বলেছে যে আমরা আপনাদেরকে ভোট দেব। বিগত 1 বছরে আমার গাড়ির ড্রাইভার যখন 2 দিন 3 দিন একাধারে আমাকে নিয়ে ঘুরে, তারা অসুস্থ হওয়ার পর আমাকে বলে যে আপনি এভাবে কিভাবে করেন, কতদিন করেন? আমি বললাম এভাবে 1 বছর চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহান আরশে আজিমের মালিকের শুকরিয়া আদায় করছি, যিনি এই বাংলাদেশের তথা এই পৃথিবীর ফাইল সরাসরি যিনি ডিল করেন, যিনি কাবাগর ধ্বংস করার জন্য যারা এসেছিল হস্তি বাহিনী, 60,000 আব্রাহার বাহিনীকে যিনি ধ্বংস করে দিয়ে কাবাগর অক্ষত রেখেছেন, সে আরশে আজিমের মালিক কি আছেন? আমরা এবং এই জাতি হতাশ হয়ে গিয়েছিল। 2041 সালের পরিকল্পনা নিয়ে যারা ক্ষমতা এসেছিল, যারা শাপলা চত্বরের আলেম ওলামা ছাত্রদের রক্ত ঝরিয়ে উপহাস করেছিল, আলেম ওলামারা নাকি রং মেখে শুয়েছিল। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে আমাদের ভাইকে হত্যা করে তারা মনে করেছিল বাংলাদেশের মসনদ থেকে তারা আর কোনোদিন বিদায় হবে না, ঠিক কিনা? এরপরে আরো একটি 28 অক্টোবর এসেছিল। সেদিন ওবায়দুল কাদের বলেছিলেন বিএনপি জামাতের লোকেরা শুধু দৌড়ায়। উপহাস করেছিলেন কিনা? শেখ হাসিনা বলেছেন শেখের বেটি পালায় না। সেই আরশে আজিমের মালিক স্বল্প সময়ের ব্যবধানে জুলাই বিপ্লবে তাদের মসনদ তছনছ করে দিয়েছেন। সে আরশে আজিমের মালিক কি আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে একের পর এক ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা রাজপথে মিছিল করেছিলাম,
আব্দুল কাদের মোল্লা সাহেবের ফাঁসির পরে পাখির মতো গুলি করে কোম্পানিগঞ্জে একদিনে আমাদের 7 জন ভাইকে শহীদ করা হয়েছিল। ওই জমিনে 10 জন ভাই শাহাদাত বরণ করেছেন এবং আমাদের নাসের ভাই বলেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে ওই কোম্পানিগঞ্জ, কবিরহাট, সদর নরোত্তমপুর, অশ্বদিয়া, নেজপুরের এই জমিনে প্রায় 250 জন শহীদ এই জমিনে শুয়ে আছেন। সেই শহীদদের জমিন কি আল্লাহ অন্যদের হাতে তুলে দেবেন? সম্মানিত ভাইয়েরা, নাসের ভাই এখানে আমাদের সামনে এসেছেন। আমরা বারবার চেষ্টা করেছি, আমাদের নেতৃবৃন্দকে আমরা বলেছি যে এই আসনে আমাদের নাসের ভাইকে যেন প্রার্থী করা হয়। ঠিক কিনা বলেন? আমাকে প্রার্থী ঘোষণার পরে আমি আমাদের নেতৃবৃন্দকে বারবার বোঝানোর চেষ্টা করেছি। সর্বশেষ নাসের ভাইকে সাক্ষী রেখে বলছি, উনি যখন লন্ডন থেকে আসেন তখন আমরা 2 জন বা একান্তে ওনাকে বলেছি যে আমাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে বারবার বলেছি, তারা আমাদের কথায় কর্ণপাত করেন নাই। আপনি আমাদের মুরব্বী হিসেবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করেন এখানে যাতে আমাদের প্রার্থী পরিবর্তন করা হয়, কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। আমি মনে করি এখনো প্রার্থী চূড়ান্ত নয়, এখনো পরিবর্তন হওয়ার সুযোগ আছে। ঠিক কিনা? এখনো সুযোগ আছে। আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন, ওনারা বলবেন। আমি সংগঠনের শপথ নেওয়ার কারণে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ আমার হয় নাই। রোপণের শপথের কারণে আমাকে 19 ঘন্টা কাজ করতে হচ্ছে। আপনারা জানেন যে আমি একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমাকে সবার আগে যেতে হয়, সবার পরে বের হতে হয়। এটা ইসলামী আন্দোলন এবং আমি সেটা করি। লেজার যখন হয় তখন আমি বেরিয়ে যাই, 1:15 আমার লেজারের পরে বসে আবার আমি সেখানে আসি। তাহলে এখানে যারা আমাদের শপথের বাইরে আছেন, যারা আমাদের ইসলামী আন্দোলনের বিগত 17 বছরে ঘাত প্রতিঘাত সংঘাত, জেলের পরে জেলে গিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সমস্ত ভাইরা আছেন, সবাই মিলে যদি আমরা কাজ করি, আমার বিশ্বাস বিগত 1 বছরে আমার গাড়ির ড্রাইভার যখন 2 দিন 3 দিন একাধারে আমাকে নিয়ে ঘুরে, তারা অসুস্থ হওয়ার পর আমাকে বলে যে আপনি এভাবে কিভাবে করেন, কতদিন করেন? আমি বললাম এভাবে 1 বছর চলছে। আমি কোম্পানিগঞ্জ, কবিরহাটের 17টি ইউনিয়ন, 2টি পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নে যাওয়ার ইতিমধ্যে আমার সুযোগ হয়েছে। প্রায় 4 শতাধিক মসজিদ আমি ইতিমধ্যে কথা বলেছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি যাচ্ছি, আমি প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যতটুকু আমার নিঃশ্বাস আছে ততটুকুই দিয়ে যাব। ইতিমধ্যে আমরা প্রায় 2 শতাধিক লোককে ঘর করে দিয়েছি। বিগত ঈদুল আজহায় 95টি পশু এই কোম্পানিগঞ্জ কবিরহাটে আমরা প্রায় 10,000 লোককে গরুর গোশত বিতরণ করেছি। আমরা বন্যায়, করোনায় কোটি কোটি টাকা আমরা খরচ করেছি। বিগত বন্যায় কোটি কোটি টাকা আমরা এই কোম্পানিগঞ্জ কবিরহাটে আমরা ব্যয় করেছি। আশা আজিমের মালিক দিতে পারেন কি পারেন না? এখানে যারা বিগত 17 বছরে নির্যাতিত হয়েছেন, এই নির্যাতিত ভাইরা যদি এখন থেকে মাঠে ফোনের মাধ্যমে সরাসরি গিয়ে কাজ করেন আর রাতের বেলা আল্লাহ দরবারে ধর্ণা দেন, তাহলে অবশ্যই শহীদের এই জমিনে আল্লাহ দ্বীনের বিজয় দান করবেন। ইসলামী আন্দোলনের কর্মীরা ঘাত প্রতিঘাত সংঘাত প্রতি মুহূর্তে তারা দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে এই জমিনে একদিনে আমাদের 7 জন ভাইকে শহীদ করা হয়েছে। সেই জমিনে আমি ইতিমধ্যে প্রায় 95%
রাস্তাঘাট, আমাদের ওয়ার্ড, বাজার, মসজিদে গিয়ে প্রত্যেকটি মানুষকে আমি জড়িয়ে ধরেছি, বলেছি যে আপনারা একটি বার আমাদেরকে সুযোগ দেন। 1% হতে পারে যারা আমাদের আহ্বান বলছেন যে আমাদের তো প্রার্থী আছে, আর সবাই বলেছেন এবার আপনাদেরকে দিব। এই জন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত ইতিমধ্যে শুরু হয়েছে। এটা হবে, আমরা মাথা ঠান্ডা রেখে আমাদেরকে ময়দানে ভূমিকা পালন করতে হবে। এই জন্য আমাদের নেতৃবৃন্দ ভূমিকা পালন করবেন, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ইতিমধ্যে কিছু কিছু ভাই বলেছেন আমাদের কোনো ভাই, আমি বলবো আমাদের কোনো ভাই কারোর সাথে যায় নাই, আমাদের কোনো ভাই কারোর সাথে যায় নাই। ইসলামী আন্দোলনের বীজ, ইমানের বীজ যাদের হৃদয়ের মধ্যে আছে তারা কোনোভাবে যেতে পারে না। দেখা হলে আমরা তাদেরকে সালাম বিনিময় করব, তাদেরকে আলিঙ্গন করব, তাদেরকে জড়িয়ে ধরব, যেভাবে আমরা ছিলাম সেভাবে আমরা থাকব। এবং আমাদের নাসের ভাই আমাকে বলেছেন যে যত মুরব্বী আছে তাদের বাড়িতে যাওয়া, ওনার কথা অনুযায়ী আমি প্রায় লক্ষাধিক মুরব্বীর বাড়িতে সরাসরি আমি ওনাদের কাছে গিয়েছি, ওনাদের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন কোনো দল, মত, গোত্রকে কটাক্ষ করে কোনো কথা বলা যাবে না। আমি অক্ষরে অক্ষরে ওনার কথা পালন করার জন্য চেষ্টা করেছি। তিনি বলেছেন ওপেন টু অল, সবার জন্য ইসলাম, সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আপনারা খুশি হবেন, আনন্দিত হবেন। কোন রাজনৈতিক দলের যত বড় নেতা হোক আমাদের ব্যাপারে নেগেটিভ বক্তব্য এই পর্যন্ত দিতে পারে নাই। হয়তো রাজনৈতিক উদ্দেশ্যের কারণে বানিয়ে কোনো কথা বলতে পারে, কিন্তু আমাদের নাসের ভাই আমাদেরকে যেভাবে বলেছেন, রাজনৈতিক দল, মত, ধর্ম, গোত্র নির্বিশেষে যেভাবে যাদের সাথে যে আচরণ করা দরকার আমরা সেভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ভিন্ন ধর্মের যারা আছেন 19টি মণ্ডপে ইতিমধ্যে আমি গিয়েছি। প্রত্যেকটি মণ্ডপে গিয়ে আমি একটি কথাই বলেছি যে আপনাদের মধ্যে যারা ধর্ম পালন করে তাদের দ্বারা সমাজের কেউ অন্যায়, জুলুম, নির্যাতনের শিকার হয় না। সুতরাং আমরা যারা ইসলামকে পছন্দ করি, আমাদের নবী বলেছেন অন্য কোন ধর্মের পক্ষে যদি কটাক্ষ করা হয়, জুলুম করা হয়, কাল কিয়ামতের ময়দানে আমি ভিন্ন ধর্মের পক্ষে দাঁড়াবো। প্রত্যেকটি মানুষ উন্মুখ হয়ে আমাদের কথা শুনেছে, এবং অতীতে কোনো ভিন্ন ধর্মের লোকেরা সরাসরি আমাদেরকে বলতো না, এড়িয়ে চলতো। শত শত লোক আমাদেরকে ইতিমধ্যে বলেছে যে আমরা আপনাদেরকে ভোট দেব। সম্মানিত ভাইরা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, যুব সংগঠন, ছাত্র সংগঠন, মুরব্বী সংগঠন এক বাক্যে আমরা যাদের কাছে গিয়েছি, এক বাক্যে আমাদেরকে বলেছে যে অধ্যক্ষ বেলায়েতের ব্যাপারে কোনো বক্তব্য নেই। আলহামদুলিল্লাহ, আমাদের নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আমরা কাজ করার জন্য চেষ্টা করেছি। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের প্রত্যেককে এখন অধ্যক্ষ বেলায়েত হইতে হবে। যদি আমরা এই শহীদের জমিনে আমরা যদি দ্বীনের বিজয় আনতে হয়, রাজি আমরা? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। শহীদ এই জমিনে নাসের ভাই নির্বাচন করেছিলেন, তিনিও বিজয় হয়েছিলেন, তার রায়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ইনশাআল্লাহ এবার শহীদ জমিনে কেউ আমাদের রায়কে ছিনিয়ে নেওয়ার মতো এরকম হিম্মত দেখাতে পারবে না। প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আমাদের যুব শক্তি, ছাত্র শক্তি, আমাদের কৃষক, শ্রমিক, রিক্সাজীবী ভাইয়েরা আমাদের প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের মায়েরা প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রত্যেকটি জায়গায় একটি আওয়াজ যে আমাদের মায়েরা দাঁড়িপাল্লায় ভোট দেবে, দল মত নির্বিশেষে সবার মুখ থেকে একথা বেরিয়ে এসেছে। ইনশাআল্লাহ দিনের বিজয় ইনশাআল্লাহ হবে। এই জন্য এখন থেকে আমাদের ভূমিকা পালন করতে হবে। আমরা যদি ময়দানের শেষ মুহূর্ত পর্যন্ত হিমালয় পাহাড়ের মতো অটল অবিচল থাকি, আমাদের এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। সবাইকে দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এখানে এসেছেন, আমাকে সময় দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই কবিরহাট এবং কোম্পানিগঞ্জ ফোরাম অনেক পরিশ্রম করে, অনেক মেধা দিয়ে ওনারা কমিটি বারবার বসে এই প্রোগ্রামের আয়োজন করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন।
ইতিপূর্বে শিক্ষা সফর করেছেন এবং আমাদের ঢাকার মহাসমাবেশে সর্বোচ্চ আমাদের ভাইদের সেবা দিয়েছেন। ওনারা ওনাদের যোগ্যতা দক্ষতা দিয়ে ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন। ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের ডক্টর ফজলুল হক সাহেব, ডাক্তার শাহাবুদ্দিন সাহেব সহ আমাদের যারা যেখানে আছেন প্রত্যেকে এই আসনের জন্য কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ শহীদি এই জমিনে নাসের ভাই বলেছেন তিনি ডিসেম্বরে যাবেন এবং জানুয়ারিতে উনি বারবার যাবেন, এই কথা তিনি বলেছেন। আমরা আল্লাহ দরবারে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন নাসের ভাইকে সুস্থতা দান করুন, আমাদের ডক্টর ফজলুল হক সাহেবকে সুস্থতা দান করুন, যাতে করে এই শহীদি ময়দানে ওনারা কাজ করতে পারেন। এই নির্বাচন ইসলামের নির্বাচন, অধ্যক্ষ বেলায়েত হোসেনের নির্বাচন নয়। কারা কারা অধ্যক্ষ বেলায়েত হোসেনের নির্বাচন করেন তারা একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, আমরা ইসলাম বিজয়ের জন্য নির্বাচন করি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা রেজাল্ট ছিনিয়ে নিয়ে আসব এবং আমাদের এই শহীদি জনপদ ডাক্তার শফিকুর রহমানের হাতে আমরা এই নোয়াখালী 5 আসনকে উপহার দিব ইনশাআল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ উপজেলা জিন্দাবাদ। কবিরহাট, কোম্পানিগঞ্জ, অশ্বদিয়া, নিয়াজপুরের প্রায় 4,90,000 ভোটার, প্রায় 7 লক্ষ জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।